আমি বিদিশা আইচ 2025 টেস্ট পেপারে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের নেটওয়ার্কিং পার্টের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করা হচ্ছে এই ভিডিওতে। তোমরা সবাই এইচএস এক্সাম ভালো করে দিও। এখানে পিডিএফ অ্যাভেলেবেল আছে, তোমাদের প্রয়োজন হলে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের অন্য টপিকের উপর যদি এরকম পিডিএফ টেস্ট পেপারে কোয়েশ্চেন অ্যান্সারের সলভ পিডিএফ তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও। এছাড়া যদি কোনো টপিকে বুঝতে অসুবিধা হয় তাহলেও কমেন্ট করতে পারো। তথ্য পরিবহনে স্টার্ট ও স্টপ বিটস প্রয়োজন। অ্যাসিঙ্ক্রোনাস ক্লাস বি আইপি অ্যাড্রেসিং ব্যবহার করে যে কটি নেটওয়ার্ক তৈরি করা যায় সেটা হচ্ছে 2 to the power 14 - 2। নিচের কোনটি গাইডেড মিডিয়া? অপটিক্যাল ফাইবার। নিচের কোন নেটওয়ার্ক টোপোলজিতে সার্ভার ব্যবহৃত হয়? স্টার টোপোলজি। আইপি অ্যাড্রেস 32 বিটের হয়। HTML এ পিজি কালার দিয়ে কি করা যায়? ব্যাকগ্রাউন্ড কালার করা যায়। নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? google.com। স্ট্রং ক্ষেত্রে উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। ইথারনেটের অসুবিধা দুটি লেখো। ডেটা সংঘর্ষ নির্ণয় করতে গিয়ে অধিকাংশ সময় ইথারনেটের নোডগুলি নষ্ট হয়ে যায়। সেকেন্ড, ইথারনেটে যুক্ত কোনো যন্ত্র কিংবা তারটি খারাপ হলে সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থাটি বিকল হয়ে পড়ে। প্রোটোকল কাকে বলে? প্রোটোকলের এক কথায় অর্থ হলো সেট অফ রুলস অ্যান্ড গাইডলাইন্স। প্রোটোকল হলো একটি নির্দিষ্ট নিয়মের সেট যা দুটি বা ততোধিক ডিভাইসের মধ্যে যোগাযোগ ও ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। নেটওয়ার্ক প্রোটোকল বিভিন্ন ডিভাইসের মধ্যে যোগাযোগের পদ্ধতি, ডেটা ফরম্যাট ও যোগাযোগের প্রক্রিয়া নির্ধারণ করে। রিপিটারের কাজ কি? রিপিটার কোনো সিগন্যালকে গ্রহণ করে আরও শক্তিশালী করে পুনরায় প্রেরণ করে। এটি একটি বৈদ্যুতিক যন্ত্র যা যোগাযোগের সিগন্যালকে প্রসারিত করতে পারে। ইউআরএল এর গঠন ডান। HTML VLN অ্যাট্রিবিউটের কাজ কি? এটাও হয়ে গেছে। স্টার টোপোলজির সুবিধা কি? স্টার টোপোলজিতে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটিকে সহজেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা যায়। এই জন্য নেটওয়ার্কের উপর বিশাল কোনো প্রভাব পড়ে না। স্টার টোপোলজিতে নেটওয়ার্কে ব্যবহৃত কোনো কেবল নষ্ট হয়ে গেলে সেটিকে সহজেই পরিবর্তন করা যায় এবং একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। HTML এ লাইন ব্রেক ট্যাগের কাজ কি? কোনো লাইন সমাপ্তি বা নতুন লাইন শুরু করতে ব্যবহৃত হয়। HTML এ কন্টেনার ট্যাগের কাজ কি? HTML এ কন্টেনার ট্যাগ ওয়েব পেজের অন্য এলিমেন্টস বা ট্যাগকে কন্টেইন করতে ব্যবহৃত হয়। স্টার্টিং ট্যাগ কন্টেনার ট্যাগের শুরু নির্দেশ করে এবং এন্ডিং ট্যাগ কন্টেনার ট্যাগের শেষ নির্দেশ করে। যেমন বডি ট্যাগ। বডি ট্যাগটার মধ্যে আমরা মেইন যে রিকোয়ার্ড আউটপুটের জন্য যে কোডিংটা লেখা দরকার সেটা আমরা বডি ট্যাগের মধ্যে লিখি। HTML ট্যাগ এটাও একটা কন্টেনার ট্যাগ। হেড এটাও একটা কন্টেনার ট্যাগ। টাইটেল এটাও একটা কন্টেনার ট্যাগ। এছাড়াও আরো অনেক কন্টেনার ট্যাগ আছে। O2 কথাটির লেখা সিনট্যাক্স কি? সিনট্যাক্সটা দেখে নাও। OSUB টু SUB এন ট্যাগ। মডেমের কাজ কি? মডেম একটি ইলেকট্রনিক ডিভাইস যা কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি ডিভাইসকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করে। মডেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে এবং আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। মডেমের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান-প্রদান করা যায়। চ্যানেল ক্যাপাসিটি এটা ডান। হাইব্রিড নেটওয়ার্ক কাকে বলে? হাইব্রিড নেটওয়ার্ক হলো বাস, স্টার, রিং ইত্যাদি বিভিন্ন টোপোলজির মিশ্রণে গঠিত নেটওয়ার্ক। ইন্টারনেটকে হাইব্রিড নেটওয়ার্কের উদাহরণ হিসেবে ধরা যায়। HTML এ কমেন্ট আর p ট্যাগের কাজ কি? কমেন্ট ট্যাগের কাজ হচ্ছে লিখিত কোড যাতে সহজেই আমরা নিজেরা বা অন্য কেউ ভবিষ্যতে বুঝতে পারি সেই কারণে কমেন্ট ট্যাগ ব্যবহৃত হয়। পরবর্তী সময়ে এটি কোড এডিট করতে সাহায্য করে। p ট্যাগের কাজ প্যারাগ্রাফ ট্যাগ লেখাগুলিকে প্যারাগ্রাফে বিন্যস্ত করার জন্য ব্যবহৃত হয়। বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী। HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকবে। টাইটেল হবে দিস ইজ দ্য ওয়েব পেজ। হেডিং হবে ওয়েব পেজের হেডিং হবে স্টাডি মেটেরিয়ালস। তারপর এই আনঅর্ডার্ড লিস্টটা তৈরি হবে এবং বুকে
বুক আইটেমে ক্লিক করলে book.html, ডায়েরি আইটেমে ক্লিক করলে diary.html এবং পেন আইটেমে ক্লিক করলে pen.html ওয়েব পেজগুলো লিঙ্ক করতে হবে, মানে একটা করে ফাইল ওপেন হবে। খুব সুন্দর প্রোগ্রাম। দেখা যাক main.html, html হেড টাইটেল, টাইটেল ট্যাগ আমরা হেড ট্যাগের মধ্যে করি, তোমরা জানো। এবার বডিটা স্টার্ট হচ্ছে। স্টাডি মেটেরিয়ালসটা আমি h1 হেডিং দিয়ে দিলাম। তারপর আনঅর্ডার লিস্টেশনে ইউএল ট্যাগ ওপেন করলাম। এবার লিস্ট আইটেম দিলাম। লিস্ট আইটেমের মধ্যে আমার হাইপারলিংক টেক্সট থাকবে, আর একটা হাইপারলিংক টেক্সট ক্লিক করলে যেই ফাইলটা ওপেন হবে সেটা এইচআরইএস এর মধ্যে দিয়ে দিতে হবে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে। এই এইচআরইএফ book.html, মানে বুকে ক্লিক করলে book.html ওপেন হবে, ডায়েরিতে ক্লিক করলে diary.html এবং পেনে ক্লিক করলে pen.html। আমার মেন প্রোগ্রাম শেষ। এবার বাকি এই প্রোগ্রামগুলো হচ্ছে book.html, ডায়েরি, pen.html। এখানে লেখাটা তোমরা, যেমন আমি এখানে বডি ট্যাগের মধ্যে লিখেছি বুক লিস্ট ফর ক্লাস 1 to 9, এগুলো তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। HTML আর IMG ট্যাগের কাজ কি? ওয়েব পেজে ইমেজ ইনসার্ট করা। টেবিলে বর্ডারের স্থূলতা পাস দেওয়ার জন্য সিনট্যাক্স কি? এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা। কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এটা। টেবিল বর্ডার ইকুয়ালস টু 5। HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে লিখিত বৈশিষ্ট্যগুলো থাকবে। ওয়েব পেজটি টাইটেল হবে প্রজেক্ট ওয়ার্ক ইন HTML, আর সিম্পল ইন্ট্রো টেবিলটা থাকবে। প্রজেক্ট ওয়ার্ক ইন HTML, টেবিল বর্ডার ইকুয়ালস টু 1। বর্ডারটা দিলাম টেবিলে এই কারণেই, নাহলে টেবিলের লুকটা আসবে না, টেবিলের সেলগুলো বোঝা যাবে না। টিআর অ্যালাইন সেন্টার জানো, এখানে টিআর টেবিল দিয়ে টেবিল হেডারটা দিলাম, তারপর টিআর অ্যালাইন দিয়ে এক একটা করে রেকর্ড দিচ্ছি। ফার্স্ট রেকর্ড, এটা গেল সেকেন্ড রেকর্ড, এটা গেল সেকেন্ড রেকর্ড, আর এটা গেল সেকেন্ড রেকর্ড, আর এটা গেল থার্ড রেকর্ড। এটা হচ্ছে থার্ড রেকর্ড, এখানে থার্ড রেকর্ডে থার্ড রেকর্ড। এবার টেবিলটা একটা কমপ্লিট, সেন্টারটা একটা কমপ্লিট, বডি HTML। বডিটাকে দুটো অ্যাট্রিবিউট, এটা আগেও করানো হয়েছে। বডি বিচি কালার ইকুয়ালস টু কালার, টেক্সট বডি টেক্সট ইকুয়ালস টু রেড। এটা বডি বিচি কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, বডি টেক্সট হচ্ছে টেক্সটের কালার সেট করার জন্য। অ্যাঙ্কার ট্যাগের একটি ব্যবহার ও সিনট্যাক্স লেখা আমরা জানি। অ্যাঙ্কার ট্যাগ আমরা ব্যবহার করি HTML এর একটি ওয়েব পেজ থেকে HTML একটি ওয়েব পেজ থেকে এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ স্থাপন করার জন্য। সিনট্যাক্স এটা ডিটেলে করানো হয়েছে আগে, ইনচারিয়ে flower.html, এটা পড়ে নিও, এটা আগেও ডিসকাস করা হয়েছে। আর মার্কিং ট্যাগের সাহায্যে কি করা হয় সেটাও আগে ডিসকাস করা হয়েছে। কোনো ব্রাউজারের ফ্রেম তৈরি, এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা ফ্রেমকে তিনটি সমান হল ভার্টিক্যালি বিভক্ত করতে হবে। এই ফ্রেম সেট ট্যাগের কাজ কি? একটি ওয়েব পেজকে তিনটি সমান মাপের ভার্টিক্যাল ফ্রেমের ভাগ করে HTML কোড লেখে। ভার্টিক্যালি ভার্টিক্যালি ভাগ করা মানে আমাকে কলাম ওয়াইজ ভাগ করতে হবে। সেজন্য ফ্রেম সেট ইকুয়ালস টু ফলস অ্যাট্রিবিউট ইউজ করে তিনটে সমান ভাগে ভাগ 33.3% হচ্ছে করা হলো। এবার ফ্রেম নেম লেফট, এক একটা ভাগে এক একটা করে ফাইল ওপেন হবে। এখানে ফ্রেম নেম লেফটেরটা হচ্ছে আমি এসআরসি দিলাম l.html, মানে একদম লেফটে l.html ফাইলটা ওপেন হবে। মিডল m.html, m.middle ফাইলটা ওপেন হবে, আর রাইটে r.html ফাইলটা ওপেন হবে। এখানে তিনটে ফাইল লেখা আছে। কন্টেন্ট আমি কিছুই দিইনি, কন্টেন্টে বডি বিজি কালার, আমি বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করেছি, আর লেফট ফ্রেম, মিডল ফ্রেম, রাইট ফ্রেম এই কথাটা লিখেছি। তার মানে আমাদের ওয়েব পেজটা আসবে, ওয়েব পেজে তিনটে কলামে ফার্স্টে আসবে রেড, এই লেফট ফার্স্টে আসবে বিজি কালার রেড ফ্রেমে লেফট ফ্রেম, তারপরে